আজ দেখাবো নোয়াখালীর একটি রান্না, কুমড়ো পাতার চাল পিটুলি। আমি কুমড়ো পাতার চাল পিটুলিটা নিরামিষ করে দেখাবো। এটার মধ্যে চিংড়ি মাছও দেওয়া যায়, সেই অপশনটাও বলে দেব। এটা ভীষণ সুন্দর একটা সাবেকি রান্না, খেতে খুব ভালো লাগে ভাতের সাথে। তোমরা পুরো রেসিপিটা দেখো, বানিও আর ফলো করো রেলিশ উইথ রুকমা। কুমড়ো পাতায় চাল পিটুলি বানাতে প্রথমেই লাগছে কুমড়ো পাতা। এগুলো ধুয়ে ভালো করে আঁশ ছাড়িয়ে রেখেছি। আঁশ এই যে এরকম করে একটা দুটো দেখিয়ে দিচ্ছে, এরকমভাবে ছাড়িয়ে নিতে হয়। হ্যাঁ, এরকম করে করে আঁশটাকে ছাড়িয়ে নেবে। আমি সব ছাড়িয়েই রেখেছি। এবার এটাকে জলে দিয়ে 1 চামচ নুন দিয়ে আমি মাইক্রো করে নেব ফর 3 মিনিটস। তাহলে কুমড়ো পাতার র ভাবটাও কেটে যাবে, একটু নরম হয়ে যাবে। আমি এটা মাইক্রো করতে দিচ্ছি 2 মিনিট থেকে 3 মিনিট। আমি 2 মিনিটই দিলাম। হয়ে গেছে, এটাকে বার করে নিলাম। জলটা ঝারিয়ে নেব ঝুড়িতে। কুমড়ো পাতাগুলো আমি এভাবে রেখেছি একটা জালিতে, যাতে জলটা ঝরে যায়। এইবার ভেতরে যেটা মেশাবো সেটা তৈরি করতে হবে। এর জন্য লাগছে 1 কাপ মতন কুড়োনো নারকেল, লঙ্কা বাটা মানে কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা অ্যাবাউট 2 টিস্পুন, আর লঙ্কাটা আমি 1 টিস্পুন দিয়েছি। নুন স্বাদ মতো, চিনি 1.5 টিস্পুন। এটাকে ভালো করে মাখতে হবে। আচ্ছা, যদি তোমরা চিংড়ি মাছ দাও, আমি নিরামিষটা দেখাচ্ছি তো, যদি চিংড়ি মাছ দাও তাহলে এই পর্যায়ে কাঁচা চিংড়ি, একদম কুচো চিংড়ি, সেগুলোকে কুচি করে করে মিশিয়ে নেবে এই একই পুরের সাথে। আমার পুরটা মাখানো হয়ে গেছে। এইবার কি করব দেখো, একটা করে কুমড়ো পাতা নেব, মাঝখানে পুর দেব, দিয়ে এইভাবে পানের মতো মুড়ে দিতে হবে। আবার আর একটা দেখাই। কুমড়ো পাতা নিলাম, পুর দিলাম, দুদিক দিয়ে মুড়ে মাঝখানটা ফোল্ড করে দিতে হবে। এই পাতাটা একটু ছোট, তাই পুরটাও একটু কম দিলাম। তাহলে আমার 1 কাপে দেখা যাচ্ছে 4 খানা হলো। এবার চাল পিটুলিটা তৈরি করতে হবে। আমার কুমড়ো পাতার পুর দিয়ে ব্যাপারটা রেডি। আগেকার দিনে গোবিন্দভোগ চাল ভিজিয়ে শিলে বেটে পিটুলিটা করা হতো, সেটাই অথেন্টিক। কিন্তু এখনকার দিনে তো গোবিন্দভোগ চালের গুঁড়ো কিনতেই পাওয়া যায়, সেজন্য আমি গুঁড়ো দিয়েই করব, কারণ আমি জানি যে তোমরা কেউ এত খেটে করবে না। সেজন্য আমি গুঁড়োটা দিয়েই তোমাদের দেখাচ্ছি কি করে করতে হয়। চালের গুঁড়ো, একটু চিনি
1 টিস্পুন মতন, নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন, কালো জিরে 1 টিস্পুন, আর দেব একটু পোস্ত। এটা অপশনাল, না দিলেও চলে, কিন্তু দিলে খেতে খুব ভালো লাগে। এইবার আমি যেটা করব, জলটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। গোলাটা কিন্তু খুব ঘন হবে। অল্প অল্প করে জল দেবে প্রয়োজন মতন। ভালো করে ফেটিয়ে নিতে হবে। আচ্ছা, এই বড়াতে, যে কোনো বড়া ভাজবে যখন, মানে ডুবিয়ে, এটার মধ্যে ব্যাটারে একটু যদি তেল দাও সেটা খুব খাস্তা হয়। হ্যাঁ, এবার এরমভাবে ফেটিয়ে সব দেওয়া হয়ে গেছে, মিনিট 5 রাখতে হবে। তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার যেটা করব, ব্যাটারটা রেডি, আর আমার কুমড়ো পাতার মধ্যে পুর ভরেও রেডি আছে। এক একটা করে কুমড়ো পাতা নিয়ে চালের পিটুলিতে চোবাতে হবে। নিয়ে খুব ভালো করে এটাকে তেলে ছেড়ে দিতে হবে, সাবধানে। হ্যাঁ, যাতে না খুলে যায়, পুরটা না বেরিয়ে যায়, এই দুটো জিনিস একটুখানি খেয়াল রাখতে হবে। আর ভাজতে হবে কিন্তু মিডিয়াম আছে। তেলটা ফেনা কাটছে, কেননা ভেতরে নারকোল আছে তো, সেই জন্য। এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে। প্রত্যেক কটা দেখতে হবে যেন দুদিকেই সমানভাবে ভাজা হয়। এটা নিরামিষ খাওয়ার দিন ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। যেদিন তোমাদের নিরামিষ মেনু হবে, ডেফিনেটলি এটা ট্রাই করো। আমি এবার এটাকে বেশ গোল্ডেন করে ভেজে নেব। দেখছো, আর একটু ভাজা বাকি। এবার মনে হচ্ছে হয়ে গেছে। একদম তেল থেকে ঝারিয়ে তুলতে হবে। শেপটা কিন্তু সুন্দর এরম ইনট্যাক্ট রাখো, না হয়তো দেখতে ভালো লাগবে না। দেখো সবকটা হয়ে গেছে খুব সুন্দরভাবে।
এবার সার্ভ করব। কুমড়ো পাতার চাল পিটুলি রেডি হয়ে গেছে। তোমরা বানিও, জানিও কেমন লাগলো। ফলো করতে ভুলো না কিন্তু আমার ইউটিউব চ্যানেল রেলিশ উইথ রুকমা, আর ডেফিনেটলি ফলো করো আমার ফেসবুক পেজ। বন্ধুদের সাথে শেয়ার করো কিন্তু, নয়তো কি করে হবে? শেয়ার করলে কি হবে বলো তো? খুশি আনন্দ সব বেড়ে যাবে।